Welcome to my friends and students. I am Sujan Kusher. My YouTube channel is Method Plaza. Please subscribe, like, also share. আজ আমরা ম্যাট্রিক্স চতুর্থ পর্ব বীজগণিতের অন্তর্গত চতুর্থ পর্বে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন যে অপারেশন সেই অপারেশন বা প্রক্রিয়া সম্পর্কে আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছি। আজকের আলোচনা দুটি ম্যাট্রিক্সের গুণ, যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং অ্যাপ্লিকেশন আছে ম্যাথ করার ক্ষেত্রে। দুটি ম্যাট্রিক্সের গুণ কিভাবে করব, কখন করব এবং তার ট্রিক্স কী হবে সেটা সম্পর্কে আজকে আমরা খুব ভালো করে জানব। দুটি ম্যাট্রিক্সের গুণ, মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিসেস। প্রথমে জানতে হবে দুটি ম্যাট্রিক্সের গুণ কি সব সময় করা যাবে বা কোন শর্তে করা যাবে। দুটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণফল এ বি সম্ভব যদি প্রথম ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা সমান দ্বিতীয় ম্যাট্রিক্স কি গুণফলের বি, বি ম্যাট্রিক্সের সারি সংখ্যার সঙ্গে যদি সমান হয়। তাহলে কি দাঁড়ালো, দুটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণফল এ বি সম্ভব যদি এ বি এর প্রথম পদ কি, অবশ্যই এ ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স বি, বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তবেই কিন্তু দুটি ম্যাট্রিক্সের গুণফল এ বি সম্ভব। আবার দুটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণফল বি এ সম্ভব যদি প্রথম ম্যাট্রিক্স কি গুণফলের বি, বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা সমান এ ম্যাট্রিক্সের সারি সংখ্যার সঙ্গে সমান হয়। তার মানে কি দাঁড়ালো, দুটি ম্যাট্রিক্সের গুণফল এ বিও হতে পারে বি এও হতে পারে। এ বি তখনই সম্ভব প্রথম ম্যাট্রিক্স এখানে এ প্রথমের স্তম্ভ সংখ্যা দ্বিতীয় বি দ্বিতীয়ের সারি সংখ্যার সঙ্গে যদি সমান হয়। বি এ সম্ভব যদি প্রথম ম্যাট্রিক্স বি এখানেও সেম প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা মানে বি এর স্তম্ভ সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স এ এর সারি সংখ্যা যদি সমান হয়, তখনই আমাদের গুণফলগুলো দুটি ম্যাট্রিক্সের গুণফল এ বি হোক বা বি এ হোক দুটোই সম্ভব। নোটে আমরা জানবো এ বি সমান বি এ কিন্তু সর্বদা হয় না। তার মানে যেমন আমরা বীজগণিতে জানি 5 গুণিত 6 সমান 6 গুণিত 5 দুটোই 30 হয়, সেক্ষেত্রে সমান হয়। কিন্তু এটা ম্যাট্রিক্স বীজগণিত, এখানে কিন্তু সবসময় এ বি আর বি এর মান মানে যে ম্যাট্রিক্স দুটো বেরোবে সেটা কিন্তু সর্বদা সমান হতেও পারে নাও হতে পারে। এবারে আসি গুণ তাহলে আমরা করব কিভাবে। এ সমান 2 1 3 2, বি সমান -1 0 3 1 হলে এ বি ও বি এ নির্ণয় করো। কেমন, তাহলে এ বি সমান 2 1 3 2 ইন্টু -1 0 3 1। তাহলে দুটো ম্যাট্রিক্সের গুণ কখন সম্ভব, প্রথম ম্যাট্রিক্স এটা তার কলাম মানে 2 সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্স এটা তার সারি সংখ্যা হচ্ছে 2, দেখো দুটো পরস্পর সমান, তাহলেই বলবো আমরা গুণফল করা যাবে। তাহলে ছবিতে আমরা এইভাবে দেখালাম, প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2 স্তম্ভ সংখ্যা 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2 পরস্পর সমান, তাহলে কি থাকবে এখানে 2 আর এখানে 2, তাহলে গুণ করার ফলে যে রেজাল্টটা হবে সেটাও একটা ম্যাট্রিক্স হবে, সেই ম্যাট্রিক্সের অর্ডারটা হবে 2/2। গুণ এবার আমরা কিভাবে করব, গুণ করার নিয়ম হচ্ছে রো বাই কলাম। তার মানে প্রথম ম্যাট্রিক্সের রো বরাবর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর করসপন্ডিং পদের সঙ্গে করসপন্ডিং পদের গুণ করে করে যোগ। তার মানে কেমন, প্রথম রো 2 1 এটার সঙ্গে গুণ হবে -1 3, 2 গুণিত -1 প্লাস 1 গুণিত 3, 2 গুণিত -1 প্লাস 1 গুণিত 3 প্রথম পদে বসলো। আবার দ্বিতীয় রো এর সঙ্গে প্রথম কলামের গুণ 3 গুণিত -1 প্লাস 2 গুণিত 3, 3 গুণিত -1 প্লাস 2 গুণিত 3। তাহলে প্রথম ম্যাট্রিক্সের দুটো রোর সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের গুণ হয়ে বসলো কোথায় না প্রথম কলামে বসে গেল। এবারে থাকবে পড়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের সঙ্গে প্রথম ম্যাট্রিক্সের দুটো রো গুণ করব। তার মানে 2 গুণিত 0 প্লাস 1 গুণিত 1, 2 গুণিত 0 প্লাস 1 গুণিত 1 প্রথম রো এর সঙ্গে দ্বিতীয় কলামের গুণ, আবার দ্বিতীয় রো এর সঙ্গে দ্বিতীয় কলামের গুণ,
কেমন গুণ? করসপন্ডিং পদের সঙ্গে করসপন্ডিং পদের গুণ করে যোগ। 3 গুণিত 0 প্লাস 2 গুণিত 1 সমান 1 1 3 2। ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2। কিভাবে 2/2 হলো? না এই 2/2টা বলেছি এই 2 আর এই 2 যেটা হয় সেই অর্ডারটা কিন্তু দুটো ম্যাট্রিক্সের গুণফলের ফলে প্রাপ্ত যে ম্যাট্রিক্সটা হবে তার অর্ডার এটাই হবে। BA -1 0 3 1 2 1 3 2। তাহলে প্রথম ম্যাট্রিক্সের অর্ডার কত? 2/2। দ্বিতীয় ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2। তাহলে গুণ করার শর্ত কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2 তার সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা এটাও 2 অবশ্যই সমান। তাহলে পড়ে থাকবে এখানে 2 আর এখানে 2 মানে 2/2। গুণফলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটার অর্ডার হবে 2/2। এবারে গুণ করি আমরা। গুণ করার নিয়ম সেম আগের মতো, রো বাই কলাম। -1 গুণিত 2 প্লাস 0 গুণিত 3, -1 গুণিত 2 প্লাস 0 গুণিত 3। আবার দ্বিতীয় রো এর সঙ্গে প্রথম কলামের গুণ 3 গুণিত 2 প্লাস 1 গুণিত 3। কোথায় বসলো? প্রথম কলামে বসলো। এরপর দ্বিতীয় কলামের সঙ্গে প্রথম ম্যাট্রিক্সের দুটো রো করসপন্ডিং গুণ হবে। তার মানে -1 গুণিত 1 প্লাস 0 গুণিত 2, 3 গুণিত 1 প্লাস 1 গুণিত 2 সমান -2 -1 9 5। ম্যাট্রিক্সের অর্ডার 2/2। তার মানে দেখো এবি যে ম্যাট্রিক্সটা পেয়েছি, বিএ যে ম্যাট্রিক্সটা পেয়েছি, দুটো ম্যাট্রিক্স কি সমান? নো, এবি নট ইকুয়াল টু বিএ। যেটা আগেই বলেছি যে এবি সমান বিএ সর্বদা হয় না, তবে কোনো কোনো ক্ষেত্রে হতেও পারে। সব সময় যে হবে এমন কোনো স্থিরতা নেই। সেই জন্য এখানে দেখো এবি আর বি এর মান দুটো অবশ্যই অসমান। নেক্সট আরো আমরা কিছু এক্সাম্পল করব, তাহলে আরো আইডিয়া ক্লিয়ার হবে। নেক্সট এক্সাম্পল দেখো, ক্যাপিটাল A ইকুয়াল টু 2 1 3 0 -1 4, অর্ডার 2/3। বি ম্যাট্রিক্স সমান 3 5 1 0 2 1, অর্ডার 3/2 হলে এবি ও বি এ নির্ণয় করো। তাহলে অবশ্যই এবি সমান এ ম্যাট্রিক্স 2 1 3 0 -1 4 যার অর্ডার 2/3, বি ম্যাট্রিক্স 3 5 1 0 2 1 যার অর্ডার 3/2। তাহলে গুণফল তখনই সম্ভব প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা 3 যদি সমান হয়, অবশ্যই এখানে সমান, তাহলে গুণ করা যাবে। এটা আমাদের প্রথমে দেখে নিতে হবে যে দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকলে তাদের গুণ যে সবসময়ই হবে এমন কোনো ব্যাপার নেই। যদি কন্ডিশনটা আমাদের সিদ্ধ করে যায়, কি কন্ডিশন? না প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের যদি সারি সংখ্যা সমান হয় তখনই কিন্তু গুণফলটা সম্ভব। তাহলে এখানে হচ্ছে রেজাল্টেন্ট গুণফলে যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডার হবে 2/2। গুণ করার নিয়ম একই, রো বাই কলাম। প্রথম ম্যাট্রিক্সের রো এর সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ হবে। কিভাবে? করসপন্ডিং পদের সঙ্গে করসপন্ডিং পদের গুণ। তার মানে 2 গুণিত 3 প্লাস 1 গুণিত 1 প্লাস 3 গুণিত 2। তার মানে কি দাঁড়ালো? 2 গুণিত 3 প্লাস 1 গুণিত 1 প্লাস 3 গুণিত 2। তাহলে প্রথম রো এর সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামটা হচ্ছে গুণ। নেক্সট আমরা করব দ্বিতীয় রো এর সঙ্গে প্রথম কলামের গুণ। তার মানে 0 গুণিত 3 প্লাস -1 গুণিত 1 প্লাস 4 গুণিত 2। তাহলে যে রেজাল্টটা হলো সেটা প্রথম কলামে বসে গেল। আবার গুণ হবে প্রথম রোর সঙ্গে দ্বিতীয় কলামের করসপন্ডিং গুণ। 2 গুণিত 5 প্লাস 1 গুণিত 0 প্লাস 3 গুণিত 1, 1 গুণিত 5 প্লাস -1 গুণিত 0 প্লাস 4 গুণিত 1 সমান 13 13 7 4, অর্ডার 2/2। নেক্সট বি যদি গুণ করি আমরা, তাহলে বি ম্যাট্রিক্স 3 5 1 0 2 1 বাই 2 1 3 0 -1 4, অর্ডার 2/3। তাহলে গুণ কি করা যাবে? দেখি কন্ডিশন যেটা আমাদের, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা 2 অবশ্যই সমান, তাহলে সমান হলে গুণ করা যাবে। রেজাল্টেন্ট গুণফলে যে ম্যাট্রিক্সটা হবে তার অর্ডার কত হবে?
অবশ্যই বলেছি যে দুটো পদ থাকে 3/3, রেজাল্ট দুটো গুণফলের ম্যাট্রিক্সের অর্ডারের হবে 3/3। এবারে গুণ করব কিভাবে, এখানেও সেম নিয়ম, রো বাই কলাম, রো বাই কলাম। তার মানে প্রথম ম্যাট্রিক্সের রো এর সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ, 3 গুণিত 2 প্লাস 5 গুণিত 0। দ্বিতীয় রো এর সঙ্গে আবার প্রথম কলাম গুণ, 1 গুণিত 2 প্লাস 0 গুণিত 0। তৃতীয় রোর সঙ্গে প্রথম কলাম গুণ, 2 গুণিত 2 প্লাস 1 গুণিত 0। তাহলে প্রথম কলামের কাজটা হয়ে গেল। আবার আমাদের করতে হবে দ্বিতীয় কলামের কাজ, -1 -1 এর কাজ। 3 গুণিত 1 প্লাস 5 গুণিত -1, 1 গুণিত 1 প্লাস 0 গুণিত -1, 2 গুণিত 1 প্লাস 1 গুণিত -1। দ্বিতীয় কলামের কাজ হয়ে গেল। এবার হবে আবার তৃতীয় কলামের কাজ, 3 গুণিত 3 প্লাস 5 গুণিত 4, 1 গুণিত 3 প্লাস 0 গুণিত 4, 2 গুণিত 3 প্লাস 1 গুণিত 4 সমান, ক্যালকুলেশন করলে হয় 6 - 2 29, 2 1 3, 4 1 10। অবশ্যই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে, 3/3। এই ছিল আমাদের গুণফলের কাজ। তাহলে গুণফল থেকে আমরা এখানে নোট পাবো। নোট মিন্স গুণফলের কিছু করসপন্ডিং রেজাল্ট পাবো। কেমন না, নাম্বার 1, একটা ম্যাট্রিক্স যদি এ হয় তার সঙ্গে যদি আমরা জিরো ম্যাট্রিক্স গুণ করি বা জিরো ম্যাট্রিক্সের সঙ্গে যদি এ ম্যাট্রিক্স গুণ করি, রেজাল্টটা অবশ্যই হবে জিরো ম্যাট্রিক্স ও, যেখানে ও মানে বোঝাচ্ছে শূন্য ম্যাট্রিক্স। 2 নম্বর ট্রিক্স, এ গুণিত আই সমান আই গুণিত এ সমান এ। তার মানে এ ম্যাট্রিক্সের সঙ্গে যদি আমরা একক ম্যাট্রিক্সের গুণ করি, রেজাল্টটা হবে এ ম্যাট্রিক্স, আই সমান একক ম্যাট্রিক্স। 3 নম্বর, সি এ সমান সিবি হলে এ সমান বি হবে এমন কোনো স্থিরতা নেই। তার মানে বীজগণিতের মতো সি সি কেটে যাবে, এ সমান বি হবে এমন কোনো স্থিরতা নেই, কারণ এটা হচ্ছে ম্যাট্রিক্স বীজগণিত, এখানে হতেও পারে নাও হতে পারে। 4 নম্বর, এ বি সমান বি এ হবে এমন কোনো স্থিরতা নেই, এটা আগেই বলেছি, কোথাও হতেও পারে আবার নাও হতে পারে। 5 নম্বর, এ গুণিত বি প্লাস সি সমান এ বি প্লাস এসি হবে। তার মানে এ ম্যাট্রিক্সের সঙ্গে বি গুণ প্লাস এ ম্যাট্রিক্সের সঙ্গে সি ম্যাট্রিক্স গুণ, তার মানে এ বি প্লাস এসি। নেক্সট থিওরি, দুটি অশূন্য ম্যাট্রিক্সের গুণফল একটি শূন্য ম্যাট্রিক্স হতে পারে কি? তাহলে দুটি ম্যাট্রিক্সের গুণফলের পরবর্তী থিওরি, পরীক্ষাতে খুবই আসে এটা, দুটি অশূন্য ম্যাট্রিক্সের গুণফল একটি শূন্য ম্যাট্রিক্স হতে পারে কি? তার মানে a not equal to 0, a অশূন্য ম্যাট্রিক্স, b not equal to 0, b অশূন্য ম্যাট্রিক্স হলে ab সমান 0, অর্থাৎ উহাদের গুণফল ab সমান 0 হতে পারে। ও সমান শূন্য ম্যাট্রিক্স। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখব যে a অশূন্য ম্যাট্রিক্স, b ও অশূন্য ম্যাট্রিক্স, কিন্তু ম্যাট্রিক্স দুটির গুণফল শূন্য ম্যাট্রিক্স। তাহলেই বলতে পারবো দুটি অশূন্য ম্যাট্রিক্সের গুণফল শূন্য ম্যাট্রিক্স হতে পারে। এক্সাম্পল, ক্যাপিটাল A equal to 1 - 1 -1 1 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, B equal to 1 1 1 1 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। অতএব A into B সমান 1 - 1 -1 1 into 1 1 1 1। তাহলে রো বাই কলাম যেভাবে আমরা গুণ করি, 1 গুণিত 1 প্লাস -1 গুণিত 1, প্রথম রো এর সঙ্গে প্রথম কলামের গুণ, দ্বিতীয় রো এর সঙ্গে প্রথম কলামের গুণ, -1 গুণিত 1 প্লাস 1 গুণিত 1, যে পদগুলো হলো সব প্রথম কলামে বসলো। আবার প্রথম রো এর সঙ্গে দ্বিতীয় কলামের গুণ, করসপন্ডিং পদের সঙ্গে করসপন্ডিং পদের গুণ, 1 গুণিত 1 প্লাস -1 গুণিত 1, -1 গুণিত 1 প্লাস 1 গুণিত 1 সমান 0 0 0 0 সমান 0 ম্যাট্রিক্স। তার মানে a not equal to 0, b not equal to 0 হলে ab সমান 0 হতে পারে। নেক্সট আমরা করব যে দুটি ম্যাট্রিক্সের গুণফল যদি শূন্য হয় তাহলে দুটো ম্যাট্রিক্স কেমন হবে। ওকে, 4টা কেস হবে এখানে। দুটি ম্যাট্রিক্সের গুণফল যদি শূন্য হয় ওই ম্যাট্রিক্স দুটো কেমন হতে পারে তার 4 কেসেস। নাম্বার 1,
a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 0 হলে b সমান 0 হবে। অবভিয়াসলি a 0 ম্যাট্রিক্স b 0 ম্যাট্রিক্স, দুটোর গুণফল 0 ম্যাট্রিক্স। নাম্বার 2, a 0 ম্যাট্রিক্স কিন্তু b নন 0 ম্যাট্রিক্স হলে a b সমান 0 হবে, কেন 0 ম্যাট্রিক্সের সঙ্গে যে কোনো নন 0 ম্যাট্রিক্স গুণ করলেই 0 ম্যাট্রিক্স হবে। 3 নম্বর, a নন 0 ম্যাট্রিক্স কিন্তু b 0 ম্যাট্রিক্স, তাহলে গুণ করলে a b সমান 0 হবে। আর 4 নম্বর, a অশূন্য ম্যাট্রিক্স b ও অশূন্য ম্যাট্রিক্স, তাদের গুণফলও কিন্তু 0 হতে পারে। এর এক্সাম্পলটা আমরা আগেই করেছি, যে a সমান 1 - 1 -1 1, b ইকুয়াল টু 1 1 1 1। অবশ্যই a নট ইকুয়াল টু 0, b নট ইকুয়াল টু 0, তার মানে a ও b অশূন্য ম্যাট্রিক্স, কিন্তু এদের গুণফল অবশ্যই শূন্য ম্যাট্রিক্স। তাহলে এই 4টা কেস, আমাদের দুটি ম্যাট্রিক্সের গুণফল যদি শূন্য হয় তাহলে ম্যাট্রিক্স দুটো কি হতে পারে, এই 4টা কেসে হতে পারে। নেক্সট আমরা করব কিছু এক্সাম্পল, ম্যাট্রিক্সের গুণের কিছু এক্সাম্পল আমরা করে নেব, তাহলে ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে আরো আইডিয়া আমাদের ক্লিয়ার হবে। নেক্সট এক্সাম্পল, ক্যাপিটাল A ইকুয়াল টু 1 1 2 2 3 3 হলে a ইনটু a ট্রান্সপোজ নির্ণয় করো। তাহলে a ট্রান্সপোজ সমান কি হবে, প্রথম রো প্রথম কলামে যাবে, দ্বিতীয় রো দ্বিতীয় কলামে, তৃতীয় রো তৃতীয় কলামে। অতএব a ইনটু a ট্রান্সপোজ সমান 1 1 2 2 3 3 1 2 3 1 2 3। a ম্যাট্রিক্সের অর্ডার 3/2, a ট্রান্সপোজ ম্যাট্রিক্সের অর্ডার 2/3। তাহলে গুণ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলামের সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা অবশ্যই সমান, তাহলে গুণ করা যায়। তাহলে গুণ করলে যে রেজাল্ট ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটার অর্ডার হবে 3/3, কেন এখানে 3 আর এখানে 3। তাহলে গুণ করব কিভাবে, অবশ্যই রো বা কলাম, রো বাই কলামের নিয়মে। 1 গুণিত 1 প্লাস 1 গুণিত 1, 2 গুণিত 1 প্লাস 2 গুণিত 2, 3 গুণিত 1 প্লাস 3 গুণিত 1, এটা প্রথম কলামে বসবে। তার মানে প্রথম কলামের দ্বিতীয় ম্যাট্রিক্সের সঙ্গে যখন আমরা 3টে রো গুণ করব তার রেজাল্টটা প্রথম কলামে বসবে। নেক্সট দ্বিতীয় কলামের সঙ্গে আবার এই 3টা রো গুণ করব, 1 গুণিত 2 প্লাস 1 গুণিত 2, 2 গুণিত 2 প্লাস 2 গুণিত 2, 3 গুণিত 2 প্লাস 3 গুণিত 2, তাহলে এই রেজাল্টটা বসলো দ্বিতীয় কলামে। নেক্সট তৃতীয় কলামের সঙ্গে আবার 3টা রো গুণ হবে, করসপন্ডিং পদের সঙ্গে করসপন্ডিং পদের গুণ, 1 গুণিত 3 প্লাস 1 গুণিত 3, 2 গুণিত 3 প্লাস 2 গুণিত 3, 3 গুণিত 3 প্লাস 3 গুণিত 3। ক্যালকুলেশন করলে দাঁড়ায় 2 4 6 4 8 12 6 12 18। নেক্সট এক্সাম্পল, a ইকুয়াল টু 3 মাইনাস 2 4 মাইনাস 2 হলে k এর মান নির্ণয় করো যাতে a স্কোয়ার সমান ka মাইনাস 2i2। তাহলে অবশ্যই আমরা a স্কোয়ার বের করে নেব, a স্কোয়ার মানে a ইন্টু a, দুটো ম্যাট্রিক্সের গুণফল রো বাই কলামের নিয়মে গুণ হবে, গুণ হলে রেজাল্টটা হয় 1 মাইনাস 2 4 মাইনাস 4। তাহলে যে শর্তটা আমাদের দেওয়া আছে, যেহেতু a স্কোয়ার ইকুয়াল টু ka মাইনাস 2i2, এইখানে আমরা মানগুলো বসাবো। 1 মাইনাস 2 4 মাইনাস 4, এটা স্কোয়ারের মান, সমান k ইন্টু 3 মাইনাস 2 4 মাইনাস 2 মাইনাস 2i2, 2 ইন্টু 1001, i2 মানে ইউনিট বা একক ম্যাট্রিক্স। ইমপ্লাই 1 মাইনাস 2 4 মাইনাস 4 ইকুয়াল টু 3k মাইনাস 2k 4k মাইনাস 2k মাইনাস 2002। তাহলে দুটো ম্যাট্রিক্সের বিয়োগ করলে দাঁড়ায় 3k মাইনাস 2 মাইনাস 2k 4k মাইনাস 2k মাইনাস 2, আর বাম পক্ষে 1 মাইনাস 2 4 মাইনাস 4 তুলনা করে পাই। তার মানে করসপন্ডিং পদের সঙ্গে করসপন্ডিং পদ তুলনা করেছি আমরা এখানে, মাইনাস 2 এর সঙ্গে মাইনাস 2k, মাইনাস 2k সমান মাইনাস 2, অতএব k সমান 1, k এর মান পেলাম আমরা 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে তাহলে আমরা ম্যাট্রিক্সের গুণফল চ্যাপ্টার, দুটি ম্যাট্রিক্সের গুণফল, মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিসেস, আমরা তার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন এবং তার প্রয়োগ, আমরা টোটাল সিস্টেম এই ক্লাসে আমাদের সম্পূর্ণ হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।